আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে বিভিন্ন ধরনের শেপের উপরে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এটি মূলত একটি প্রশ্ন ছিল যে কিভাবে আমরা শেপের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আমরা এই শেপটির উপরে মূলত গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য নতুন একটি লেয়ার নিচ্ছি, আর নতুন একটি লেয়ার আমাদেরকে নিতে হবে। এই লেয়ারটিতে ক্লিক করে নেব। লেয়ার পর আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করছি। গ্রেডিয়েন্টে ক্লিক করে যদি আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে ফুল পেজটি মূলত গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এজন্য আমরা এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করব। ক্লিক করার পর আমরা কালার সিলেক্ট করছি, আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারি। এরপর হচ্ছে আমরা যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই শুধুমাত্র ওই শেপটির উপরেই মূলত গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমরা চাইলে এখান থেকে অপশনগুলোকে চেঞ্জ করে নিতে পারি। আমি ঠিক এখানে মিডিল পয়েন্টে রাখছি। রাখার পর এখন মাঝখান থেকে ড্র্যাগ করে যদি আমি ড্র্যাগ করে নিই তাহলে সেখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। তো এটা ছিল প্রথম ওয়ে যে আমরা মূলত এভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আর দ্বিতীয় আরেকটি ওয়ে আছে যে এই শেপটির উপরে আমরা মূলত আবারও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো নতুন একটি লেয়ার আমাদেরকে নিতে হবে। এরপর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমাদের যে শেপটি রয়েছে এই শেপে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে মিডিল পয়েন্ট থেকে ধরে আমরা ড্র্যাগ করে নিচের দিকে নামালেই সেখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা এই শেপের ভিতরে ঠিক এভাবেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। তো আমরা কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পরেই মূলত আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি। এটা ছিল মূলত 2 নম্বর ওয়ে। এবং 3 নম্বর আরেকটি ওয়ে আছে, সেটি হচ্ছে যে এই শেপটির উপর রাইট বাটন ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশনে ক্লিক করে আমরা নিচের দিক থেকে গ্রেডিয়েন্ট ওভারলে পাচ্ছি, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার চুজ করব। গ্রেডিয়েন্ট কালার আমরা যেটি ব্যবহার করতে চাই, যেটি অ্যাপ্লাই করতে চাই সেটি আমরা এখান থেকে সিলেক্ট করছি। কালার সিলেক্ট করার পর আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের দিকে স্কেল রয়েছে। আমরা এই স্কেলটাকে যদি আমরা 10% করে রাখি তাহলে বোঝা যাবে যে আমরা কোথা থেকে মূলত গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি। আমরা এর পার্সেন্টেজ করে রাখবো 100%। আর আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে 150% পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন। তো এর একটি স্টাইল আছে, স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন আমি এখান থেকে রেডিয়াল সিলেক্ট করছি। তো আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে আমরা মূলত এর অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারি। আবার এখান থেকেও আমরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারি। অ্যাঙ্গেল এখান থেকেও চেঞ্জ করা যাবে, অথবা আপনি ড্র্যাগ করে ধরেও এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারেন। তো এটি ছিল আরেকটি ওয়ে। 4র্থ নম্বর ওয়েতেও আমরা এই শেপটির উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। এর জন্য আমরা লেয়ারটিকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করছি। গ্রেডিয়েন্টে ক্লিক করলে পুরো যে ইমেজটি রয়েছে পুরো ইমেজটির উপরেই মূলত গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা এখান থেকে কালার সিলেক্ট করে নেব। আমাদের যে কালারটি রয়েছে সেই কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবং স্টাইল আমরা এখান থেকে রাখবো রিডায়াল। এবং রিডায়াল করার পর আমরা যদি চান রিভার্স করতে তাহলে রিভার্স করে নিতে পারবেন, আবার হচ্ছে রিভার্স অফ করে রাখতে পারবেন। আর যদি আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে চান তাহলে মুভ টুল ব্যবহার করে, অর্থাৎ কার্সর ব্যবহার করেও, মাউস ব্যবহার করে আপনারা এটাকে মুভ করতে পারবেন। দেন আমি এখানে ওকে করে নিচ্ছি। এরপর এই লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেখাতে ক্লিক করলে এই গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই বেশ কয়েকটা উপায়ে মূলত আমরা শেপের ভিতরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।